দর্শক আর পাশে যে মানুষ আছে ইবে হনে সময় রিক্সা চালক আবার হনে সময় দিনমজুরের হাজ করে তার বউও উগা গার্মেন্টসত কর্মী হিসেবে হাজ করে আর আজিয়া তারার গার্মেন্টসর সেলাই মেশিন এবং রিক্সার হ্যান্ডেলের একই সূত্রে গাথা উগা সার্থক গল্পর হতা জানাই ভোরের আলো ফুটতেই শুরু হয় সংগ্রাম রিক্সার হ্যান্ডেলত বাফরাত আর অন্য পাশে মার গার্মেন্টসত যাইবর ব্যস্ততা এই দুইয়ের মাঝখানে এক স্বপ্ন সামিয়া ছোট্ট এক ঘরত জন্ম কিন্তু সগুত আকাশ ছোঁয়ার তীব্র তৃষ্ণা সারাদিনের হষ্টর পরে যখন বেগুন ঘুম জাগই তখন সামিয়ার সগুত ঘুম নোয়াইয়ে বইয়ের পাতায় পাতায় খোঁজে সে নিজের ভুবন খোঁজে একখানা গড়ি আশার আলো সেই আলোয় এবার এসএসসির ফলাফলে ওইটি চিরন্তন এক গর্ব ইউসেফ পাহাড়তলি টেকনিক্যাল স্কুলের সায়েন্স বিভাগোত্তন সামিয়া পাইয়ে জিপিএ 5 অভাব অনটনের এই সংসারেও থামিনো তাকে সামিয়ার স্বপ্ন দেখা মারোয়ারে রান্নাবান্নার হাস শেষে এই ঘরেরই এক কোন বইয়ের পরীক্ষার প্রস্তুতি লইয়ের তার এই সফলতা আমি দিন রাত এখানে আমি পড়ালেখা করছি খুবই কষ্ট করে পড়ালেখা করছি এবং পড়ালেখার পাশাপাশি আমি আমার আম্মুর কাজেও সাহায্য সহযোগিতা করছি তারা যে পরিশ্রম করছে আমি যে তাদেরকে এতটা তাদের পরিশ্রমের মূল্যটা দিতে পারছি আমি সেজন্য অনেক খুশি আমার পড়ালেখার পেছনে সবথেকে বড় অবদান হচ্ছে যে প্রথমে আমার বাবা মা তারপর হচ্ছে আমার শিক্ষক শিক্ষিকা এবং এরপরে হচ্ছে একটা প্রতিষ্ঠান যেটা আমাকে ক্লাস 7 থেকে এই যে পর্যন্ত আমার পরীক্ষা দেওয়া পর্যন্ত আমার পাশে ছিল পড়ালেখাতে যদি কিছু প্রয়োজন পড়ে তারা আমাকে অনেক হেল্প করছে আমার শিক্ষক শিক্ষিকা সবসময় আমাকে বুঝাইছে যে তুমি পারবা হ্যাঁ একটু কঠিন বিষয়টা কঠিন হলেও তুমি যদি চেষ্টা করো তাহলে অবশ্যই পারবা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি এবং চেষ্টার ফলও পাইছি আমার বাবা মাকেও হাসি ফুটাইতে পারছি এবং আমার যে প্রতিষ্ঠান স্কুল তারপর হচ্ছে কোচিং তারপর হচ্ছে শিশুপল্লীর যে একটা ওদের মুখটা আমি উজ্জ্বল করতে পারছি আমি তাদের মুখে আমার জন্য হাসি দেখতে পাচ্ছি তবে ভবিষ্যতে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হইয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই সে আসলে বর্তমানে মেয়েদের জন্য ঘর থেকে বাসায় বসে যে একটা কাজ করা এটাই হচ্ছে সবথেকে বড় কারণ অনেক সব ফ্যামিলি তো আর মেয়েদেরকে বাইরে যেতে দেয় না সেজন্য আমি চাই কম্পিউটার নিয়ে কাজ করতে কারণ কম্পিউটার নিয়ে যে কাজ করলে সেটা আমি চাইলে আমি আমার বাসায় বসেও করতে পারবো কম্পিউটার নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই এবং ফ্রিল্যান্সিং যে একটা বিষয় আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই ইনশাল্লাহ শিশুপল্লী থেকে আমাকে অনেক হেল্প করতেছে এবং মহানগরের সচিব নিজামুদ্দিন ভাইয়া উনি আমাকে বলছে যে আমার যদি ভবিষ্যতে কোনো প্রয়োজন হয় আমার কলেজে পড়ার পাশাপাশি আমার যদি কিছু প্রয়োজন হয় বই খাতা অ্যানাদার যে কিছু প্রয়োজন হয় তাকে জানাতে বলছে উনি বলছে আমাকে সব রকম ভাবে হেল্প করবে বাবা হাবিবে হইয়ে নিজে নহাইরে মাইভরে হাতা কিনে দিয়ে পরীক্ষার ফিস জমা দিয়ে কারণ তার বিশ্বাস তার মাইভয় একদিন এই ঘরে আলোয় ভরাই তুলিব সকালেও আমার স্যারকে গার্মেন্টস যাইতো আমি লিস্টটা নিয়ে বেড়াইতাম ও ঘরে থাকতো ভাই ওর টাইম হলে ওর নাস্তাটা যে এক নাস্তা করে বাইকে নাস্তা করাইতো ও নাস্তা করে ওর স্কুলে যাইতো আর ওর ভাইয়ে মাদ্রাসা যাইতো তো আমরা দুজন আসলে আমি দুপুরে আর আমার অভ্যাস যে সন্ধ্যা 7টা 8টা বাজে এরপর রাত্রে আমরা একসাথে হইতাম গোটা দিন তো আর কারোর সাথে দেখা হইতো না এর ভিতরে আমার মেয়ে পড়ালেখা পড়ছে কোচিং আবার স্কুল থেকে আসার পরে ফ্রেশ হয়ে পরে আবার 1-2 ঘন্টা রেস্ট করছে আবার কোচিংয়ে গেছে কোচিং থেকে আসার পরে মনে করেন 7টা বাজছে সবাই একসাথে হয়েছে আবার ওর মাকেও হেল্প করে কারণ গার্মেন্টস থেকে আসার পরে দুজনে মিলে কাজ কাম করে রোজগার দিন প্রতি যা হয় তাতেই সংসার চলে হনমতে কিন্তু মাইফার ভবিষ্যৎ যেন শত হষ্টের মাঝেও এক টুকরো আলো ছড়ায় তাই চাই তার বাপে যে আমার মেয়ে এসেছে গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে আমার মেয়ে বলতেছে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে এগুলোর ব্যাপার তো আমি নিজেও লেখাপড়া করি নাই আর এগুলো সম্পর্কে আমি বুঝিও না আমার মেয়ের সাথে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে বই সামনে মেয়েকে আগে দিয়ে চাইতেছে এখানে কিরকম টাকা পয়সা লাগে তা তো জানি না কারণ আমার মেয়ে যখন চাইতেছে আমি চেষ্টা করবো আমার মেয়েকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাতে সারাদিন গার্মেন্টসত হাজর শেষে মাইফার সফলতাই যান তার মার তৃপ্তি এখন স্বপ্নে বিভোর মাইফারে উচ্চশিক্ষায় শিক্ষা দানোর অনেক আশা আছে মেয়েকে নিয়ে নিজেও যেহেতু পড়তে পারিনি আজকে চাকরি করতেছি মেয়েটাকে যদি একটু পড়ালেখায় করাইতে পারি তাহলে মেয়েটার ভবিষ্যতেও মেয়ে নিজেটা দেখবে আর কি
এই জন্য অনেক ভালো লাগতেছে, মেয়েটা পাশ করছে, অনেক খুশি হয়েছি। তবে যেটুক পারি অতটুক চেষ্টা করবো মেয়েকে যেন আরো পড়াইতে পারি। সামিয়ার এই সফলতায় উচ্ছ্বসিত আশেপাশের প্রতিবেশী অলোক। দোয়া করি যেন ওর এই সামিয়ার মতো যেন আরও সামিয়া তৈরি হইতে পারে ইনশাল্লাহ, এটা আমি আশা করি। এবং কি আমারও 2-3টা ছেলে মেয়ে আছে, আমিও চাই যে সামিয়ার মতো যেন তৈরি করতে পারি। সেটি আমাদের কাছে আমরা মানে অনেক অনেক খুশি। এবং কি আপনারাও দোয়া করবেন ও যেন ভালো পর্যায়ে পৌঁছতে পারে। ওর যেন স্বপ্নটা, যে স্বপ্নটা ও ধরছে, এই স্বপ্নটা যেন ও আগে যাইতে পারে। মেয়েটা তো খুব গরিব ঘরের মেয়ে, কিন্তু লেখাপড়া তো ভালোর দিকে, বড় লোকের লেখাপড়ার মতো হয়ে গেছে। রিক্সা চালকের ঘরে জন্ম লইলেও যে স্বপ্ন নোয়ারাই সে সামিয়া আর ছোট্ট সহযোগিতায় ওয়ুডিত পারে তার স্বপ্ন পূরণের সিঁড়ি। এই শহরের হাজারো কিশোরীর মতো সামিয়া অজ্ঞানাম, কিন্তু তার গল্পওয়ান আলাদা। তার এই সফলতার পিছনে তার মা বাপর অক্লান্ত ঘাম জড়ানো পরিশ্রমের গল্প আর ইতিহাসের হাতা জড়ানো আছে। সামিয়া আরালৌগা উজ্জ্বল ভবিষ্যৎ। তাই আর সমাজত যেসব ফৈসলা লোকাল আছে তারা যদি সামিয়ার ফাঁসে আইতে এলে সামিয়া আর দেশের উজ্জ্বল ভবিষ্যৎ ইতিহাবু। হোসাইন আব্বাস, C+ TV।